সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। জীবনটা বইয়ের পাতার মতো, যত উল্টাবে ততই শিখবে। এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয়ের সেরা। আমার জীবন কাহিনীটা শুনুন। আমি শিক্ষিত, বেকার, আমার প্রচুর ডিগ্রি। সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাঠিয়ে দিল খিচুড়ি। আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে, সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না। পচা টমেটোকে জানো আমার স্ত্রী, সে সারাদিন খায় না, সারাদিন ঘুমায় না, কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না। তার এত চাওয়া পাওয়া আমি তো মোটেই পেরে উঠি না। তাই তো তার মুখের হাসি পড়াতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম। আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না। এখন কোনো ব্যাপার নেই, হাঁস মুরগি গরু ছাগল যা দুধ পেশাই করে দিচ্ছি। এই তো কয়েকদিন একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম, এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করতে আর ডিম পাড়া বন্ধ হয়ে গেল। যার মুরগি সে বলো ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল, তাই এর রোগটা কি? আলো দাদা, এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এর রোগ ধরা যাচ্ছে না। সবাস তো সব রোগ ধরছি, কিন্তু আমার স্ত্রীর কী রোগ আমি ধরতেই পারছি না। আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আনাই তো দেশে যে আমার ভালোবাসে, দিনেতে থাকি আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এই আমার ধান ঝাড়া মেয়েছি। এই চুপ। আচ্ছা তুমি এটা পুরুষ নাকি পুরুল? আচ্ছা না, আমি তো পুরুল। পুরুল তো হবে, যে স্বামী তার নিজের বউকে স্ট্রাগল করতে পারে না, সে কি পুরুল না, সে আবার পুরুষ? এ পুরুল তো বাজারে বিক্রি হয়, পুরুল পেকে গেলে জালি হলে কি হয় রে? কি হয়? হ্যাঁ, মানুষ গায়ে ঘষে। আচ্ছা শোনো তো, তোমার সাথে তোমার 4 বছর বিয়ে হয়েছে, এই 4 বছর আমার তুমি কি দিয়েছো? না দিয়েছো বাড়ি, না দিয়েছো গাড়ি, না দিয়েছো একটা আলমারি, আমার তুমি কি দিয়েছো? কি কিছু দিইনি না। আচ্ছা মনে করো না আমি তোমার আলমারি। তুমি তো বিষ্ণু বাবুকে বড় মুখ করে কথা দিয়েছিলি, দেখো বাবা তোমার মেয়ের সাথে তোমার একটা বার বিয়ে দাও, আমি না তোমার মেয়ের কিছুই আবার রাখবো না। আমি যদি একটা বার চাকরিটা পেয়ে যাই, তোমার চাকরি কোথায় গেল? এই আমি চাকরি পাইনি না। দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো, স্বামী হয়ে সহ্য করছি, তাই এটা কি চাকরি পায় নয়? এই শোনো, যত তুমি শাক দিয়ে মাছ টাকা দাও না কেন, আর আমি তোমার সংসারে থাকবো না, তোমার ছেড়ে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে কটা বিষয় আলোচনা করে তারপরে যাব। এ মা, আলোচনা? হ্যাঁ। তা উপরে হবে না নিচে হবে? উপরে নিচে মানে? দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি একটা সাপোর্ট করবে, আর খাটেরও যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব, তা খাট কি আমার পেটের ছেলে? সে ভেঙে পড়ে যাবে না? এই শোনো, আস্তে আস্তে আলোচনা করবো, চলো খাটের উপর চলো। তা চলো। তোমার নাকি প্রচুর ডিগ্রি, প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো, কত কি পেয়েছো, এক এক করে প্রশ্ন করবো, প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে। শালা জানা দিদিমণি আছে, ছাত্র পড়াতে আছে, বলে দিন তোমার কি ক্যাপাসিটি? ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বইয়ের কথা স্বামীরা শোনে কেন? হ্যাঁ, খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। মানে? মানেটা বোঝাচ্ছি। বল। ধরো তুমি আমার স্ত্রী, মানে ঘরের লক্ষ্মী। হ্যাঁ। তা তোমার সাথে গন্ডগোল করি, তুমি তো রান্না বন্ধ করে দেবে, তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না?
ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কোকিল কাকের বাসায় ডিম পারি কেন? এই বাড়ি খাজার খোঁজনামা করি না, এ ফের বল দিনি। কোকিল কাকের বাসায় ডিম পারি কেন? তা তার ভয়তে। মানে মানেটা বোঝা বলো। এই দেখো কোকিল খুব স্টাইল বাজ বুঝেছো। আচ্ছা। ও জন্তুটার এত বিচ্ছিরি ব্যায়াম, ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না, বুঝতে পেরেছো? ও যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাকের বাসায় ডিম পাড়বে। আর কাক তো খুব বোকা। এই বাবা তোমার মতো। এই, কাক আর আমি নাকি একই, এ কি জন্তুর বলো দিনি। এই দেখো কোকিলি যেমন ডিম পাড়ার সময় এবার টুক করে কাকের বাসায় ডিম পারলো, আর কাক সপাষ্টে বাচ্চা ফুটিয়ে দিল, যার বাচ্চা তার কাছে চলে গেল, তা আর হলো না। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, কথাটা ভীষণ ভাইটাল প্রশ্ন, মন দিয়ে তুমি শুনবি। এটা তোমার কঠিন। হ্যাঁ, তা ভালো। পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পদ দিয়ে করে সুন্দরী মেয়ে যায়, তারা বড় বড় রসগোল্লার মতো তাকাই কেন? হ্যাঁ, রুচি পরিবর্তন করার জন্য। মানে তো মানুষ এক ঘেয়ে কলতা হয়ে থাকবে, রুচি পরিবর্তন করবে না, মনেটা বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? বলো। ধরো তুমি আমার স্ত্রী, হ্যাঁ। এই সামনে আছো, পাশে আছো, পিছনে আছো, পুরো এক ঘেয়ে হচ্ছে না। এই! এই যে উত্তেজিত হচ্ছে লেগেলে সভাপতি, উত্তেজিত বলা যাবে না, বিয়েটা বুঝিয়ে বলি তোমাকে। ধরো কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটা সমক আমাদের গ্রামে নামলো। না ওই কি না মেরুন না, বুঝিয়ে বলি, মেয়েটা হেভি দেখতে, বুঝলে? এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, উহাকে বলা হয় রুচি পরিবর্তন। এতদিন পরে আমি পরিষ্কার জানতে পারলাম সব পুরুষের একই দোষ। এই ওই জন্য কথা কি বলে জানিস? কি? ছেলেরাও তোলায় থাকে। তার মানে বলো। একটা ছেলে জন্ম থেকে বিবাহ পর্যন্ত বোঝাবো। বলো। এই একটা ছেলে যখন জন্ম হয় কার তোলা থাকে? কার? মার আঁচলের তোলা। বর্ষার সময় কার তোলা থাকে? কার? ছাতার তোলা। ঠান্ডার সময় কার তোলা থাকে? কার? লেপের তোলা। আর বিয়ে হয়ে গেলে কার তোলা থাকে? কার? হ্যাঁ, বোর আঁচলের তোলা। এই শোনো, যতই তুমি মিষ্টি মিষ্টি কথা বলো কেন, আর আমি তোমার সংসার থাকবো না, তোমার ছেড়ে, তোমার কুড়ে ঘর ছেড়ে টাটা। এই, তা চলে যাচ্ছ? এই যাবে না মানে? যেগুলো নিয়ে যাচ্ছ দিয়ে যাও। আমার তুমি কি দিয়েছো? বলে নাই না। লিপস্টিক দামটা দিয়ে যাও। কি বললে? 5 টাকা লিপস্টিকের দাম দিয়ে আমি তারপরে যাবো? লজ্জা করে না? 4 বছর একটা 5 টাকা লিপস্টিক কিনে দিয়েছিস, তার দামও চাইছিস? আর এই 4 বছরে যে আমার ঠোঁটের লিপস্টিকগুলো সব তোর পিঠে আছে, এক এক করে ফিরিয়ে দি। হ্যাঁ, সেগুলো হজম করে নিস, তা কোথা থেকে দেবো? ছোটলে জাতকটা, তোর জন্য জীবনে পুরো নরক হয়ে গেছে। কেই দিয়েছিস তুই আমার জীবনে? না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা। একটা বলছি কান করে শুনে রাখ, তোর একটাই অপরাধ, তোর কাছে টাকা নেই, কোনো চাকরিও নেই। আর যে সংসারে টাকা থাকে না, সে সংসারে আমিও থাকবো না। যা, ডায়লগটা শেষ, আর বউটা এদিকে নিরুদ্ধে। যারা শিক্ষিত মানুষ, যা আমার দিকে তাকিয়ে থাকবে, তোমাদের বিয়ে হবে, কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না। তা তুমি কি মনে হচ্ছে 5টা ছেলের মতো বোর পিছনে ঘুরঘুর করে আমি ছুটবো? সে জন্তুর আমি নয়। তুমি রাগ করে যেমন গেছো, রাগ থামলে তোমার তো আসতেই হবে। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। আমি আছি একা ঘরে, বিছানায় আমার ছাড়ে না, রাত কাটে একা খাটে, পাশে শুলের আগে ফাটে, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম। জানলা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমার ছুটে যায় রে। জানলা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমার ছুটে যায় রে। শিশির ধোঁয়া শের শিরালো পাতারা, হইল বিশুরে গাইছে তাই রে না, তাই রে নাই রে নাই রে। জানলা খুলে যখন চাই পায় রে, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায়।
সবাই বসে আছো? সবাই ভালো আছে তো? আরে ভালো আছে তো? আরে তোমরা ভালো থাকলে কি হবে, আমি কিন্তু ভালো নি গো। কি করে ভালো থাকবো? আমার বাবা আমার জন্য 3 বিঘা জমি বিক্রি করে পাঠালাম আমি ব্যাঙ্গালোরে নার্সের ট্রেনিংয়ে। সেখান থেকে ফিরে এলাম, সেখান থেকে ফিরে এসে যত নার্সিং ছিল, যত ডাক্তারখানা ছিল, সব জায়গায় গেছি, সবাই বলে নো ভ্যাকান্সি। মানে আমি পাস করতে পারিনি গো। যে এই কথা আমার বাবা শুনেছে বলে, হ্যাঁ রে এত বড় ধাড়ি মেয়ে তুই পাস করতে পারিস নি? মানে মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাবড় দিচ্ছে, মেরেছি ছুট। ছুটে যাচ্ছি, পথে দেখা হয়ে ডাক্তার পিটের সাথে। বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন? আমি সব কিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম। বলে এই ব্যাপার, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে। তাই এখানে রয়ে গেলাম, আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানায় প্রবেশ করা নিষেধ। সিস্টার কে আসে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কালো জাম, কালো জাম, কালো জাম, স্বাগতম। তোমার শরীরের ভাব তো অন্যরকম। কে তুমি? গুলে। তা এখানে কিভাবে এলে তুমি গলে? কেন, দরজা খোলা ছিল বলে। তো কি ব্যাপার? আমি যাবো, ঠিক আছে দাঁড়া, দাঁড়া। বল 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 বল। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। Shut up! হ্যাঁ, সাহস পেলে কি করে? কেন? না না, এই কথাটা আমাকে বলার তুই সাহসটা পেলে কি করে? কেন? তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লকআপে ঢোকাতে পারি। আর আমিও পুরো ভরে দিতে পারি। এই দাঁড়া, কিসের যেন একটা গন্ধ আসছে রে। গান্ধী গান্ধী গন্ধ কোত্থেকে বের? এই গন্ধ খুব খারাপ। চেপে দে, সাইড থেকে মার। ওরে ডাইরেক্ট দিলে ডাক্তারবাবু ধরে ফেলবে, সাইড থেকে মার। আয়, 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 আয়। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? বাসা টোটো। মানে? আরে মানে না, ডাক্তারবাবুটা কই? ডাক্তারবাবু এলো বলে। চিন্তার কোনো কারণ নেই। আর দেখে দেখ কাঁচিটা মোটে ধারনি। এ কি ডাক্তারবাবু? ধরবো আর কি করি? তোমার জন্য কোথায় দেখেছি? ওই দেখো দিলাম একটা ডাক, তাহলে তো মানুষ আমার চিনবে না, তা গরু ছাগল আমার চিনে রাখবে। হ্যাঁ মনে পড়েছে, বললেন তুমি আমার শেষ কাজের মাঝে ছাগল ধরেছিলে না? মানসির জাত, আমি একটা ডাক্তার লোক, আমি নাকি ছাগল ধরতে। না না, বাচ্চা হবে তাই প্রসব করাতে গেছি। তুমি জানো না পোষা করা মাস্টার লোক, তাই গরু ছাগল হাঁস মুরগি যা ধরতি পেশাই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ও শেষটা স্যার? তা তুই কাব্য মেরে দেখে আছো তো, তোমার রুগী রেডি? হ্যাঁ, স্যার। যাও, আমার 5 জায়গায় যেতে হবে তো, তাড়াতাড়ি না, ওকে, তাড়াতাড়ি স্যার, না। ওকে, ওকে। ও দা, তোমার টেনশন করতে হবে না, ওই রুগীর অপারেশন করে হ্যাঁ, তারপর তোমার আই ধরবো। নিয়ে এসো মা, অনেক নিয়ে দূর এসো। থেকে নিয়ে আসা। দাদার বিশাল নাম ডাকতো। রুগী, এই রুগী আছে আর এপারে জমরাজ আছে, এই দে ও ডাক্তারবাবু, বড় কথা বলা ধরেছি। ডাক্তারবাবু ও বলি বিনা টাচিংয়ে এই ইঞ্জেকশন করা যায় না? দেখ ভাই, সরকার থেকে শুরু করেনি। সরকার থেকে যে ওই সিস্টেম শুরু করে, তোমার পিছন ভাই আগে কিন্তু শালা মানসির জাত না, নোট আছে নাকি ইঞ্জেকশন। আমা হাত দেখো মা, তুই কার কাছে এইছি? আছে সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, 12 ঘাট জল খেয়ে বলো না কি শোক তুমি পেলে। এই চুপ। সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে। এ কি বগিবতী মালটেন, হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ু উঁচু করে এখানে ঝাড়তে আসো কেন? অন্য কোনো জায়গা ছিল না? ও সিস্টার, স্যার? তাই ইনি এসছে ভালো হয়েছে। তাই এরা নতুন গার্জেনটা কই? আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি গার্জেন। ওই আমার ভোগো পাটা 3 মাসে কি করে হলে বাবা? এ ছায়া এসব কি বলছে? আরে বুঝতে পারছি না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি যে গরিব ভিখারির কথা বলেছিলাম না, এই তোমার 4 বছরের ডিলেট করা স্বামী।
আমি কি ওই বিষয়ে কিছু জানি? ও দা জানতে পারুন, জানতে পেরেছো? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, তুমি 3 মাসের রেজাল্ট দিয়েছো। তুমি যা তার লোক না, কিন্তু তুমি গুরুদেব লোক। আচ্ছা তোমার পা ধুলে একটু দাও না গো। দাদা কি করছো? আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। সিস্টার, স্যার এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট দিতে পারলো না, বাবু 3 মাসের রেজাল্ট দিয়েছে, তা বাবু পা ধুলো নেবো না, তা তোমার ধুলো নেবো? আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত যায়, গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত যায়। পাকা তাল চষে খায়, পাকা তাল চষে খায় বনো বাদুরে। মানে বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। দাদা আমি তো ওই রকমই, আমার কাছে কানানি খোঁড়ানি গোগানি সব সমান। মানে তুমি অরুদ যন্ত্র, তোমার যা দেবে তোমার তাই চলবে। পুরানো মাছ ঝাড়াই করি নেব ধুয়ে মুছি। আর চাঁচাইটা বড় চাঁচাই করলে জল পড়বে পিছে। মানে এত চালাক এত বোকা কেন? পুরানো জিনিসটা হাত দাও কেন? নতুন জিনিস হাত দিয়ে দেখবে, কোনো গার্জেন থাকবে না। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। এরা স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। এই মুখ সামনে কথা বলো। ও সিস্টার, রাস্তাঘাটে অনেক মহিলারা মরে থাকে, আমরা আফসোস করি না, কিন্তু মেয়েদের যে কি প্রবলেম কোনো টাই করে দেখেছি, বুঝিয়ে বলছে এই মেয়েটা ধরো তোমার ভালোবাসে, ভালো যখন বাসে তোমার টাই করে দেখতে হবে। ও কি করছে? তোমার সাথে ভালোবাসা করে কোলা বাগানের পিছনে 8টা ছেলের সাথে উঁকি ঝুঁকি মারছে। তা ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে? পুরানো মাছ ঝাড়াই করি নেব ধুয়ে মুছি। চাঁচাইটা চাঁচাই করলে জল পড়বে পিছে। অতীত কথা যাব ভুলে গড়বো নতুন জীবন। স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। রঙিনের সেই স্বপ্ন দেখা, রঙিনের সেই স্বপ্ন দেখা হবে তোদের মেয়ে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি আমার কত টাকা দেবে বলেছো? কত টাকা সাথে করে নিয়ে এসেছো? এই গরিব লোকটাকে বলতে পারছো না? এ দাদা কাকা মামাতো ভাই, বাবা একটা দাঁত কথা বল। রূপ যৌবন থাকলে আমি হওয়া যায় তাই, পিছনে এটাও থাকা চাই। ও বুঝতে পারলাম, ডিগ্রি হলে হলে হবে না, ভালো দেখতে হলে হবে না, তার পিছনে টাকারও প্রয়োজন। নতুন নতুন আসবে মেয়ে কাটে টাকা থাকলে। এই দেখ, এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাস কেটে দিলে। মানে এই মানেটা বোঝাচ্ছি। ধর তুই এড়ে, বাবা, তা তুই হংরাচ্ছি কেন? তোর তো বোঝানো হচ্ছে। ধর তুই এড়ে, তোর প্রচণ্ড গুঁ, তা তুই এ পাড়া পাড়া অভদ্রতা করছ। তা এ পাড়া পাড়া অভদ্রতা করলে মানুষ একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই তো চিহ্নিত হয়ে যাবে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে। এদের দুধে ঘোলে মেটে না সাত, বংশ খারাপ হলে। এই আমার বংশের কথা বলছো? আমার বংশের গুণ তুমি জানো? আমার বড় লোক বাবার যেখানে পা ধই, তোর ভিখারি বাবার সেখানে মুখ ধোই। ও সিস্টার, আফসোস করে দরকার নেই। মেয়েটা যখন আমার বাড়িতে ছিল, টিউলে গেলে এত দেরি করে মাকে আমার ফোন করতে হয়। আরে ও মা, 5টা মেয়ে টিউলে যাচ্ছে, তোমার মেয়ে টিউলে যাচ্ছে, তাহলে এত দেরি করছে কেন? ও মা ফোন করে উত্তর দিচ্ছে, ও বাবা আমার মেয়ে একটু মাঠো। তারপর দিন গিয়ে একটা অজানা ছেলের সাথে গল্প করছে। আরে মা, অজানা ছেলেটা গল্প করছে, ওটা কি বলে বুঝতে পারিনি, ও তো কাকার ছেলে হয়। তারা ফোন করে বলছে, ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তো পালিয়ে গেছে কি হচ্ছে, কিছুক্ষণ পর ফিরে আসবে। তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হতো? নতুন নতুন আসবে মেয়ে কাটে টাকা থাকলে। এড়ে গরু জব্দ হয় ল্যাচে কেটে দিলে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে। দুধে বলে মেটে না স্যার বংশ খারাপ হলে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে তাক লাগালি আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, আমরা কিনে একদম ভালো লাগছে না, চলে এসো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে, আবার যাই ফের ঝাড় খাই। তার মানে সব দাদারা বলে দে তবে যাও। না। ঝাড় খেয়েছি? হ্যাঁ বলেন দাদা কি হয়েছে? জানো দাদা, ও আমি বিদেশ থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি, ভালো কথা। হঠাৎ ছায়ার সঙ্গে দেখা। তারপর বলে আমি স্বামী ছেড়ে এসেছি, আমাকে বিয়ে করতে হবে। আর তো ওই বিষয়ে কোনো জ্ঞান নেই।
তুমি তো অরুজ্জন্ত, তোমার কানা খোঁড়া গোগা তোমার যা দেবে চোখ মুজে সব তোমার চলবে। আমি বলি আগে চেক আপ করা হবে, তারপরে বিয়ে হবে। তারপর চেক আপ করে দেখা যায় দাদা, ওরম করিস কেন? চেক আপ করে দেখা যায় দাদা, বাবা এ তো হাত পা সব ভেঙে দেবে রে। 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। চেক আপ করে কি হলো? 3 মাসের বাচ্চা ছায়ের পেটে। হ্যাঁ, তা তোমরা কি সিদ্ধান্ত করলে? বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে। দাদা গো দাদা, যেখানে গেলে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। পড়বো তো পড়বো, তোমার হাতে এসে পড়ে গেছে। ওরা তুমি পাঠাও নি গো, উপরওয়ালা আমার জিনিস আমার গায়ে পাঠিয়ে দিয়েছে। তা কোনো কাজের কাজ হলো না, বেকার বেকার বদনা হয়ে গেল। দাঁড়াও, এই তুমি আমার রেখে চলে যাচ্ছ? তুমি তোমাকে বলেছিলি দেখো ছায়া তোমার প্রচুর টাকা পয়সা দেবো, প্রচুর সোনা গহনা দেবো, ওগুলো না দিয়ে আমার রেখে চলে যাচ্ছ, আমার সাথে করে নিয়ে যাও। না রে শোনা, মানে তোমার আমি, তুমি অনেক করেছ বেদা। তোমার গোটা শরীর। ও দাদা, ও ভাইরা ভাই, বলি হাই রে কপাল মন্দ, তোর চোখ থাকিতে অন্ধ, দুদিকে দুটো ভাত আর কার করবি যত। তো তো অবস্থা খারাপ হয়ে গেছে। ঢেকি যতই নড়ে চড়ে পুনরায় সবার এই গড়েতে পড়ে। তাই মানে মানে কথার অতি সহজ, তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই যে মানুষটাকে দেখছো না, এই মানুষটার সঙ্গে পরিচয় আমার বহুত দিনের, কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি। আমি তোমার একটা কথা বলবো কি, একটু ভাগ করে খেতে শেখো না, দেখবে খাওয়ার মধ্যে না অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নিও। ও মা, আমি না কেউ পায়ে ধরবো, টাকা পয়সা কিছু নেই, তাছাড়া গরিব লোক তো, মাই ফুট। হ্যালো, আমি স্যার, আমি নয়ন বলছি। কি হয়েছে স্যার? আমার চাকরিটা হয়ে গেছে, আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি, আগামীকাল আমার জয়েন্ট। হ্যালো হ্যালো, বেকার চাকরি করে কি লাভ স্যার? যার জন্য চাকরি করে বলেছেন সে তো আমার জীবনটা হারিয়ে গেছে। দরকার নেই, গরু ছাগল হাঁস মুরগি যেমন চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো। এই যে তুমি চাকরি পেয়ে গেছো, আমি আমার নিজের কানে বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি, একে তুমি সুখী থাকবে, আমি সুখী থাকবো, আমাদের না কিছুই অভাব হবে না। এ বাবা, তুমি চুপ করে কেন আছো? তুমি খুশি না? মানুষ চিনতে ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না, আমি হয়তো সেরা টপিটাই পেতাম। ছায়া, 2-4টে টাকাওয়ালার ছেলে তোমার পেছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন। একটা কথা মনে রাখবে, পচা মাছের পেছনে ভনমনে মাছি বেশি লাগে। আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে, চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো, আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই। নরম মাটি পড়ালে যে ইট হয়, ইটকে জলে ফেলে যেরকম নরম হয় না, তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মন কোনোদিন ফিরে পাওয়া যায় না। দাও, এই রয়নি, তুমি একটা হাত ছেড়ে দিচ্ছ, আমি এই সময় কোথায় যাবো? তুমি জানো না তোমার সন্তান তোমার গর্বে। এই নয়, আমি না একটা ভুল করে ফেলেছি, তুমি তোমার স্বামী, তুমি আমার এই ভুলটাকে ক্ষমা করে দিতে পারছো না? এই নয়, আর একটাবার ক্ষমা করে দাও, আমি না তোমার সন্তানের মা হতে চাই। মা? হ্যাঁ নয়ন। মা কাকে বলে বলো তো? তুমি কোনো সন্তানের মুখ থেকে মায়ের ডাক কোনোদিনই শুনেছো? অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে, আর জালের মধ্যে মাকড়সা শুকিয়ে মরে থাকে। কেন বলো তো? স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না, ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে, ওই ডিমগুলো যেগুলো ফুটে যায় তারা বাইরে চোরা করতে যায়, মা তাদের যেতে দিত না, তার কারণ অন্য শত্রু খেয়ে না আর ভয়তে। তখন এই সন্তানগুলো খিদের জ্বালায় না, মায়ের রক্ত মাংসগুলো কুড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয়। প্রশ্ন তোমার কাছে একটাই, ছোট্ট একটা মাকড়সা কি করলো? সন্তানদের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাকে বিলিয়ে দিল। আর তুমি কি করছো? সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো। কাকে আমি বড় বলবো? ছোট্ট একটা মাকড়সা না তোমার মতো স্বার্থপর মা? তুমি তো মা হতে পারো না, তুই মা জাতের কলঙ্ক। আমি জানি আমি যে ভুল করেছি, এবারে কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি কি করবো নয়ন? আমাকে সবাই বুঝিয়েছিল ওর কাছে টাকা নেই, পয়সা নেই, ওর কাছ থেকে তুই কি করবি? তুই চলে যা, তো ভালো ছেলে বিয়ে করবি। এই নয়, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি টাকার বসে অন্ধ হয়ে চলে গেছিলাম গো, কোনটা আসল কোনটা নকল আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই নয়, আমাকে ছেড়ে তুমি যেও না নয়ন, তুমি আমাকে বোঝার চেষ্টা করো নয়ন।
আমি আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে বলো তো? চোখের দিকে তাকিয়ে থাকা নয়, চোখের জল মোছার নাম বলে ভালোবাসা। কাজ করা নাই, অনুভবে অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা। জড়িয়ে ধরা নয়, বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। কিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তোমার নিশ্চয় ছিল কামনার বাতাস, নিশ্চয় ছিল বিষ। যেখানে বিশ্বাস চলে যায় না, নিশ্চয় দিতে বড় কষ্ট হয়, খুব 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 কষ্ট হয়। এই নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না নয়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারা। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারা। চলো না প্রেম ভেবে, চলো না প্রেম ভেবে দিলে অপমান। নয়ন, ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও। চাইনি তবু তুমি কেন কাছে, মিথ্যে অভিনয় স্বপ্ন সাজানো। কোন প্রতিশোধ দিলে অপমান। নয়ন, ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও। ও